আমার কাছে মনে হয় শীতের সেরা পিঠাই ভাপা পিঠা। তো আজকে আপনাদের মাঝে শীতের শুরুতেই নিয়ে চলে আসলাম শুকনো চালের গুঁড়া দিয়ে পারফেক্ট ভাপা পিঠার রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। শুকনো চালের গুঁড়া দিয়ে অনেকেরই ভাপা পিঠাটা হতে চায় না, ভাপা পিঠাটা ভেঙে যায়। তো আমার আজকের এই রেসিপি ফলো করে আপনারা পিঠাটা বানালে ইনশাল্লাহ নিরাশ হবেন না। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি আমি এই ভাপা পিঠাটি। প্রথমে আমি একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি 3 কাপ চালের গুঁড়া। আমি যেহেতু একটা ছোটো কাপে দিয়েছি তাই অনেকবারই দিতে হয়েছে। তো মোট আমি 3 কাপ নিয়েছি। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর এখানে নিয়েছি কুসুম গরম পানি। তো কুসুম গরম পানিটা দিলে হয় কি পিঠাটা অনেক সফট হয়। তো এই পর্যায়ে আপনারা কুসুম গরম দুধও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে অল্প অল্প পানি দিব আর এভাবেই মাখতে থাকবো। আমি এখানে মাঝারি সাইজের 1 গ্লাস কুসুম গরম পানি নিয়েছিলাম। তো আমার পুরোটাই লেগে গিয়েছে, আপনাদের কম বেশি লাগতে পারে। আমার চালের গুঁড়িগুলো মাখানো হয়ে গিয়েছে। যখন এইভাবে হাতের মুঠো নিলে একটা শক্ত দলা হবে আর চাপ দিলে এইভাবে ঝুরঝুরে ভেঙে পড়ে যাবে, তখনই বুঝবেন যে আপনি চালের গুঁড়িগুলো পিঠা বানানোর জন্য প্রস্তুত। এখন এটা রেস্টে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য, যেহেতু এটা শুকনো চালের গুঁড়া। তো 10 মিনিট পর এগুলোকে আমি চালনি দিয়ে ছেলে নিচ্ছি। আমি এখানে একটা বড় ছিদ্রযুক্ত চালনি নিয়েছি। আপনারা চেষ্টা করবেন বড় ছিদ্রযুক্ত চালনি নিতে। তো এখানে আমার সবগুলো কিন্তু এভাবে চালনি দিয়ে চালা হয় না, এভাবে অল্প কিছু থেকে যায়। তো আমি জানি না, অনেকেই কিন্তু এটা দেখায় না, তাদেরগুলো পড়ে না, আমি আসলে জানি না। তো এইভাবে কিন্তু আমি সবগুলো ছেলে নিয়েছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এখন অন্যদিকে নিয়ে নিয়েছি নারকেল কুড়ানো আর গুড়। আমি এখানে কাপ কেকের যে মোল্ড থাকে ওইটা নিয়েছি। অল্প কিছু চালের গুঁড়া দিয়ে এভাবে মেখে নিয়েছি যাতে পিঠাটা না লেগে যায়। এখন যেটা করতে হবে এটা তো আমরা কম বেশি সবাই জানি। প্রথমে চালের গুঁড়াগুলো এভাবে দিয়ে দিব। যাদের পিঠাগুলো ভেঙে যায় তাদের এখানে একটা টিপস দিচ্ছি, তারা একটু চেপে চেপে দিবেন, তাহলে কিন্তু আর পিঠাগুলো ভেঙে যাবে না। তো নারকেল দিয়ে দিয়েছি, গুড় দিয়ে দিয়েছি, আর উপরে একটু 2 টুকরোর মতো গুড় দিয়ে এভাবে আবারও চালের গুঁড়া দিয়ে দিয়েছি যাতে সুন্দর দেখায়। তো এখন আমি এখানে যে জালি ব্যাগগুলো থাকে ওইগুলা নিয়েছি, এটা আমি ভিজিয়ে নিয়েছি। তো এখন আমি পিঠাটাকে এভাবে মুড়িয়ে, এই যে দেখুন আমি এখানে কী ব্যবহার করেছি, একটা বাতের হাঁড়ি ব্যবহার করেছি, আর উপরে একটা মাটির ঢাকনা এভাবে ছিদ্র করে নিয়েছি। সাইডগুলো আমি চালের আটা দিয়ে বন্ধ করে দিয়েছি যাতে বাতাস না বের হয়। তো পিঠাটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে অন্য একটা পিঠা তৈরি করতে চলে এসেছি। তো এই পিঠাটাও কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এটা আমি জালি ব্যাগটা দিয়ে এভাবে মুড়িয়ে রেখে দিব। আর ওইদিকে আমার ওই পিঠাটাও কিন্তু হয়ে গিয়েছে। তো ওই পিঠাটা আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে একটু চেক করে নেবেন, যদি পিঠাটা শক্ত মনে হয় তাহলেই বুঝবেন যে পিঠাটা হয়ে গিয়েছে। তো আগে যে পিঠাটা তৈরি করে রেখেছিলাম ওইটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। খুব সাবধানে কিন্তু বাটিটা তুলবেন, এই পর্যায়ে কিন্তু খুবই গরম থাকে। তো দেখুন আমার প্রথম পিঠাটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। অন্যদিকে দ্বিতীয় পিঠাটাও কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে, ওইটাও আমি খুব সাবধানে তুলে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আমি সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি। দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, আর একটা পিঠাও কিন্তু আমার ভেঙে যায়নি। আর ভিতরটা দেখুন কতটা নরম আর তুলতুলে হয়েছে। এটা খেতেও কিন্তু দারুণ মজার। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।